লসাগু গসাগু এই ধরনের অঙ্ক দেখলেই অনেকের মাথা ঘুরে যায়। আসুন এই অঙ্কগুলো খুব সহজে করি, তার আগে অঙ্কটা আমরা একটু করি। এখানে বলছে ৩টি ঘন্টা, এখানে বলছে ৩টা ঘন্টা একত্রে বেজে এটা হচ্ছে ১.৫ মিনিট, এটা হচ্ছে ২.৫ মিনিট, এটা হচ্ছে ৩.৫ মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। ন্যূনতম কতক্ষণ পরে? এই শব্দটা যদি উল্লেখ থাকে ন্যূনতম, তাহলে লসাগু কোথায়? ন্যূনতম, সর্বনিম্ন এই কথাগুলো যদি থাকে, ক্ষুদ্রতম, তাহলে লসাগু কোথায়? তার মানে এই অঙ্কটা লসাগু করতে হবে। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তার মানে এই যে ১.৫ মিনিট, ২.৫ মিনিট এবং ৩.৫ মিনিট, এই তিনটা জিনিসের যদি লসাগু করতে পারেন তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে এইটাকে, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে প্রকৃত ভগ্নাংশ করে দিই। ২ এককে ২, ২ আর ১ ৩, অপ্রকৃত ভগ্নাংশ ৩/২, এটা করলে কিন্তু ৩/২। আর এটাকে ভাঙলে হবে ২ দুগুণ ৪ আর ১ ৫, ৫/২। আর এটাকে হলো ৩ দুগুণ ৬ আর ১ ৭, ৭/২, ৭/২। তাহলে এইটাকে আমরা লসাগু করব। আর লসাগু করতে গেলে লসাগু করার নিয়ম কি? এখানে দেখেন, লসাগু হচ্ছে ৩/২, এরপরে হচ্ছে ৫/২ এবং ৭/২। এইটার লসাগু করতে হবে আমাদেরকে। লসাগু করার নিয়ম হচ্ছে, যদি ভগ্নাংশের লসাগু হয় তাহলে উপরের গুলো লসাগু, তাহলে উপরের গুলো লসাগু আর নিচের গুলো হচ্ছে গসাগু করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের লসাগু উপরের গুলো লসাগু, উপরের গুলো কি করতে হবে? লসাগু করতে হবে। উপরের যে সংখ্যাগুলো আছে এটা লসাগু করতে হবে, আর নিচের যেগুলো আছে এগুলো গসাগু করতে হবে। এটা মনে রাখতে পারলেই আপনার লসাগু গসাগু হয়ে যাবে। তাহলে যেহেতু ৩, ৫ এবং ৭, এটার মধ্যে কিন্তু কোনো দুইটার ভেতরে যাবে এরকম কোনো সংখ্যা নেই, তাহলে এটা গুণ করতে হবে। ৩ ৫ ১৫ আর ৭ ১৫ কত হয়? ৭ ১৫ কত হয় আমরা একটু গুণ করে দেখি। ১৫ আর ৭, ৫ ৭ ৩৫, ৫, ৭ ১ ৭, ৭ ১ ৭ আর ১ ৮। আচ্ছা, ৩ ৫ ১৫, ১৫ আর ৭ গুণ করতে হবে। ৫ ৭ ৩৫, ৫, ৭ ১ ৭, আর ৭ ৮ ৩ ১০। মানে এখানে হচ্ছে কিন্তু ১০৫। কত হলো? ১০৫। আর ২ ২ এবং ২ এর গসাগু কিন্তু ২ হবে। ২ ২ এবং ২ এর গসাগু ২ দিয়ে দিলে সবগুলো ১ হচ্ছে, সুতরাং এর গসাগু হবে ১, সরি ২। এখন আমরা যদি ১০৫কে ২ দিয়ে ভাগ করি, তাহলে ১০৪কে ২ দিয়ে ভাগ করলে হবে ৫২, আর ১কে ২ দিয়ে ভাগ করলে হবে হাফ, ৫২.৫। এখন ৫২.৫ কোথায় আছে? এই যে ৫২ সমস্ত ১/২, তাহলে এইটাই কিন্তু সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু করে আমরা এই বেসিক থেকে এই অঙ্কগুলো করতে পারি। অঙ্কটা বুঝে থাকলে অবশ্যই লাইক কমেন্টসগুলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।